নগদ লাভের আশায় একের পর এক অভিন্ন নদীতে পানির দখল নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। জলবিদ্যুৎ কেন্দ্র সহ নানামুখী প্রকল্পে পানির যোগান দিতে ৫৪টি নদীতে দেশটি তৈরি করছে অসংখ্য বাঁধ, ব্যারেজ ও রিজার্ভার। ইচ্ছামতো আটকে রাখছে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, মহানন্দা ও বরাকের মতো যৌথ নদীর পানি। খরায় শুকিয়ে ফেলে বর্ষায় ডুবিয়ে দেয়া পানি নিয়ে দিল্লির বহু পুরনো এমন রাজনীতির কারণে ক্রমাগত খুন হচ্ছে বাংলাদেশের নদ নদী। মানচিত্র থেকে মুছে যাচ্ছে সেগুলোর চিহ্ন। নদী না থাকলে কি হবে বাংলাদেশের? বাঁধের বদলে নতুন বাঁধ দিলে কি থামানো যাবে ভারতের পানি সন্ত্রাস? উজানে নদীর পানি আটকে রাখলে ভাটিতে ভরাট হয়ে যায় নদীর তলদেশ। বর্ষার বাড়তি পানি প্রবাহ সামলাতে পারে না গভীরতা হারানো মৃতপ্রায় নদী। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে স্মরণকালের নজিরবিহীন চলমান বন্যার পেছনে রয়েছে দিল্লির আগ্রাসী মনোভাবের প্রভাব। নদীর অবদানে বাংলাদেশের মতো যেসব দেশের জন্ম, নদী মরে গেলে বিপন্ন হয়ে যাবে সেসব দেশের অস্তিত্ব। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের ১২টি জেলার সাম্প্রতিক চিত্র মনে করিয়ে দিচ্ছে ভারতের কারণে নদীমাতৃক দেশের জন্য নদীই হয়ে উঠছে অস্তিত্বের হুমকি। ১৯৭৫ সালে ৪১ দিনের জন্য পরীক্ষামূলকভাবে ভারত চালু করেছিল মরণবাঁধ ফারাক্কা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পশ্চিম সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার উজানে গঙ্গা নদীর উপর এই বাঁধ তৈরির পেছনে ছিল কলকাতা বন্দর বাঁচানোর অজুহাত। সাময়িক সময়ের জন্য চালানোর কথা বললেও আজ পর্যন্ত ফারাক্কা বন্ধ করেনি ভারত। এই বাঁধের প্রভাবে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে গেছে প্রায় ২০টির বেশি নদী। একেবারেই নাজুক আরও ১০০টির অবস্থা। শুকিয়ে চর পড়েছে পদ্মায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার কৃষি ব্যবস্থা। ফারাক্কার কারণে হুমকির মুখে আছে বাংলাদেশের অমূল্য সম্পদ সুন্দরবন। তিস্তা নদীতে গজলডোবা বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। এর কারণে গ্রীষ্মকালে পানির অভাবে খাঁ খাঁ করে বিশাল অঞ্চল। ১০ ভাগেরও নিচে নেমে এসেছে তিস্তার জলপ্রবাহ। ফারাক্কা ও গজলডোবা ছাড়াও ফুলবাড়িতে মহানন্দা নদীর উপর বাঁধ, যশোরে কোদলা নদীর উপর বাঁধ, মনু নদীতে নলকাথা বাঁধ, খোয়াই নদীর উপর চাকমাঘাট বাঁধ, গোমতী নদীর উপর মহারানী, মুহুরী নদীর উপর ডুম্বুর বাঁধ সহ ভারত নিয়ন্ত্রণ করছে অসংখ্য ড্যামের কার্যক্রম। বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন সহ নানা কারণে দেশটির নদ নদীগুলোতে দেয়া বাঁধের সংখ্যা ৫,০০০-এর বেশি। দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বেআইনি বাঁধ নির্মাণ, আন্তঃনদী সংযোগ প্রকল্পের মতো ভয়াবহ বিভিন্ন পদক্ষেপে মরুভূমি হওয়ার পথে এগুচ্ছে বাংলাদেশ। এবারের বিধ্বংসী বন্যার কারণে আলোচনায় আসছে নদী নিয়ে দিল্লির সুদূর প্রসারী চক্রান্তের নানা দিক। ভাটার দিকেই নামবে নদীর পানি। সে কারণে বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ফারাক্কা কিংবা অন্য কোনো বাঁধ দিয়ে ঠেকানো যাবে না উজানের ঢল। আলোচনার টেবিল হোক কিংবা আদালতের কাঠগড়া, ভারতের পানি সন্ত্রাসী